হিসেবে যেটা দেখেছি যে আমি জানি যে আলোচকরা এই কথাগুলো গণমাধ্যমে আসেও, তারপরেও বলবো যে আমাদের সচেতনতার একটা বড় অভাব এখনও রয়ে গেছে। আমরা এখনও গণমাধ্যমে কম গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখা যায় যে এই ধরনের তামাক বিরোধী রিপোর্টগুলো আমরা হয়তো পেছনের পৃষ্ঠায়, ভেতরের পৃষ্ঠায় ছোট করে দেওয়ার চেষ্টা করি। এবং গণমাধ্যম কর্মীদের মধ্যেও হয়তো আমরা দেখেছি, যেমন আমি একেবারে যদি নাম মেনশন করে বলি, আমার এখানে সহকর্মীরা আছেন, হয়তো আমরা যমুনা টেলিভিশনের সুশান্ত দাকে চিনি, উনি অনেক সোচ্চার হয়ে এই কাজগুলো করেন। দাদা আমি জানি না, সরি এখন ৭১ টেলিভিশনে আছেন, যাই হোক দাদাকে আমি দেখেছি, দাদা হয়তো এখানে আছেন কিনা আমি খেয়াল করি, আমি যে আছে দাদা আছেন, দাদা অনেক অ্যাক্টিভলি এই কাজটা করেন, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তো এইভাবে যখন আমরা একটু এই রিপোর্টগুলোকে একটু গুরুত্ব দিয়ে করা, এটাকে পেছনের কাজ মনে না করা, সেটাকে যত বেশি প্রচারণা করতে পারবো, আমার মনে হয় যে গণমাধ্যম কর্মীরাও একটা বড় ভূমিকা রাখতে পারে। এইভাবেই আসলে সচেতনতাগুলো তৈরি হয়। তো আমি শুধু যেটা বলবো যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ছোট্ট করে বলি যে আমাদের যেহেতু এখানে নিশ্চয়ই আলোচকরা বলেছেন যে অ্যাড ভ্যালোরেম যে কর পদ্ধতি মূল্যভিত্তিক, এটা একটা এখনও জটিলতা। এই কারণে যে আমি যখন, আমার মনে আছে আমি 2013-14-তে ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিরুদ্ধে একটা রিপোর্ট করার সুযোগ হয়েছিল। আমি তখন চ্যানেল 24-এ কাজ করি। সম্ভবত যদি মনে থাকে আমার 2-2.5 হাজার কোটি টাকার মতো একটা ভ্যাট ফাঁকি এই মূল্য স্তরের তারতম্য দেখিয়ে, এবং সেই রিপোর্টটা জমা দিয়ে আমি পরবর্তীতে পুরস্কারও পেয়েছিলাম, অ্যাকশন এইডের কাছ থেকে ফেলোশিপ পেয়েছিলাম। তো যাই হোক, আমার কাছে যদি একেবারে সুনির্দিষ্ট করে বলি যে এখন যে উদ্যোগটি আসলে নেওয়া হয়েছে নতুন অর্ডিন্যান্সে, আমরা দেখেছি যে জনস্বাস্থ্য সুরক্ষায় একটা ইতিবাচক প্রভাব নিশ্চয়ই পড়বে। আমরা দেখেছি যে 50 থেকে 60 টাকা যেটি নিম্ন স্তরে করা হয়েছে, বা 70 থেকে 80 টাকা মধ্যম স্তরে, 120 থেকে 140 টাকা, বা এরপরেও আসলে জটিলতা তো থেকেই যায় আমাদের। এরপরেও আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাতেই পারি যে জনস্বাস্থ্য সুরক্ষায় নিশ্চয়ই এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে, এই যে নতুন যে পদ্ধতি। এরপরেও স্তরের কথা এখানে নিশ্চয়ই বক্তারা বলেছেন যে মূল্য স্তরের আমরা 4টা স্তরে এখনও দেই, যেটা বলছিলাম সেটিকে যদি কমিয়ে আনা যায় সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা আরেকটু সুফল পাবো। আর এরপরে যদি একটু বলি যে আমরা নিম্ন স্তরের ভোক্তাদেরকে নিয়ে সব থেকে বেশি আমরা এবারের এই পদক্ষেপে আমরা একটা ইতিবাচক পরিবর্তন দেখেছি যে যেটি 70%-এরও বেশি ভোক্তা যেহেতু নিম্ন স্তরটা ভোগ করেন, নিশ্চয়ই আমরা রাজস্ব নিচের স্তরে বাড়ানোর ফলে একটা রাজস্বের ক্ষেত্রে একটা বড় সুফল আমরা পাবো। সেই সম্ভাবনাটা অন্তত তৈরি হয়েছে। আমরা সবসময় আমরা জানি যে এখানে অর্থনীতিবিদরা বা গবেষকরা সবসময় মূল্যস্ফীতির সাথে এটাকে সমন্বয় করার কথা বলেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটা করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো আর একটা বিষয় একটু বলবো যে কর ব্যবস্থার যে উন্নয়ন, সেখানে আমরা দেখলাম যে যেহেতু মূল্যস্তরের পদ্ধতির কথা বলছিলাম, আমাদের নজরদারির কিছু ঘাটতি আমাদের নিশ্চয় রয়ে গেছে। আমরা দেখেছি যে ব্যান্ডরোলের যে কিউআর কোড সংযোজন, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ডিজিটালাইজড করার ক্ষেত্রে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে। এবং পাইকারি খুচরা বিক্রেতাদের নিবন্ধনের কথা বলা হয়, যে নিবন্ধনের আওতায় যদি নিয়ে আসা যেতে পারে সেইটা আমাদের একটা সুফল দিতে পারে। আর বিড়ি এবং ধোঁয়াহীন তামাকজাত পণ্যের বিষয়ে আমি যতটুকু পড়াশোনা করে বা যতটুকু বুঝি যে এইটার একটা বড় ভোক্তা রয়ে গেছে, অথচ এটাকে আমরা এখনও কিন্তু করের আওতায় সেভাবে এখান থেকে রাজস্ব বাড়ানোর চেষ্টাটা করতে পারছি না। এইটা জনস্বাস্থ্যের জন্য কিন্তু একইভাবেই ক্ষতি করছে। আমরা এই জায়গাটায় এখনও মনে করি যে না, একটু বোধহয় এই ধরনের জিনিসগুলো আমরা এড়িয়ে যাই, আমরা অথবা জ্বর দেখাচ্ছেন সেটাকে হয়তো এড়িয়ে যাচ্ছি। এটাও সমানভাবে আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো সার্বিকভাবে আমরা যেটা বলতে পারি যে এই কর হার বৃদ্ধি যেটা করেছেন এবারে আমরা নতুন অর্ডিন্যান্সে দেখেছি, এটাকে সাধুবাদ জানাই। নিশ্চয়ই এটাকে আরও সমন্বয় করার সুযোগ রয়েছে। এটা জনস্বাস্থ্য সুরক্ষা একটা ইতিবাচক পদক্ষেপ আমরা বলতে পারি। এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য আমরা যেটা বলবো যে দীর্ঘমেয়াদে যদি এই সুফলটা আমরা পেতে চাই, যে এটা সত্যিকারের অর্থেই আমরা জানি যে কী পরিমাণ বিপুল পরিমাণ অর্থ আসলে আমাদের খরচ হয়ে যাচ্ছে এই জনস্বাস্থ্যের এই সিগারেট বা তামাকজাত পণ্যের কারণে যে আর্থিক ক্ষতিটা আসলে হচ্ছে। এখন আমরা নজরদারি যদি নিশ্চিত করতে পারি, সুনির্দিষ্ট কর পদ্ধতি যদি আমরা প্রয়োগ করতে পারি, আমরা যদি ধোঁয়াহীন তামাকজাত দ্রব্যেও কর বৃদ্ধি করতে পারি, কর বসাতে পারি, নিশ্চয়ই এটা আসলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির একটা বড় মাধ্যম হতে পারে। এবং আমাদেরকে আরও বেশি প্রচারণা, আমাদের নিজেদেরকেই আসলে অনেক বেশি সচেতন হতে হবে। এটাই আসলে বলে আমি শেষ করব। এবং আজকে আবারও ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাবু কামরুজ্জামান তার বক্তব্যের জন্য। উপস্থিত সুধীমণ্ডলী, এবার বক্তব্য